ओम नमः शिवाय, हर हर महादेव, जय शिव शम्भु। तो हेलो एवरीवान, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমরা যাচ্ছি জলপেশ শিবের মাথায় জল ঢালতে। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমি, আমার বাবা মা, রোহান আর আমার ভাই বেরিয়ে পড়েছি। এখানে ঘটি কিনলাম। ঘটি কিনে আমরা এগোচ্ছি তিস্তা নদীর দিকে। ওখানে আমরা স্নান করব। এখন বাজে ভোর 4টে আর আমরা সবাই যাচ্ছি স্নানের উদ্দেশ্যে। এই যে যেতে যেতে আমাদের এখানে শিব পার্বতী, বজরংবলী, মা কালী সবার সাথে দেখা হয়ে গেল। প্রণাম করে আমরা কাউন্টারে টিকিট নিয়ে নিলাম। এবার ঘাটে নামছি। এই যে আমার বাবা আর মা সবার আগে ঘাটের দিকে এগোচ্ছে। পরপর আমরা সবাই ঘাটের দিকে চলে যাচ্ছি। ঘাটে দেখো কত লোকজন, এখনও প্রচুর লোকের ভিড় ঘাটে। সারা রাত অনেক লোক এসেছে এখানে। আর আমাদের বাড়ি কাছে হওয়াতে আমরা একটু পরে এসেছি, কারণ আমরা সকাল সকাল পুজো করব। তো আমি আর মা নেমে যাচ্ছি ঘাটে। এবার আমরা স্নান করে নেব। এখানে অল্পই জল, কারণ চারিপাশে ঘেরা দিয়ে আটকে রেখেছে, ওদিকে যাওয়া বারণ। তো এখানেই স্নান করতে হচ্ছে আমাকে আর মাকে। তো স্নান করছি এবার। এই সময় স্নান করে একটা আলাদাই আনন্দ হচ্ছিল। আমি আর মা তো ভীষণ আনন্দ করছিলাম আর খুব মজা লাগছিল, সত্যিই মজা লাগছিল। এবার আমার ভাই আর রোহানও নেমে যাচ্ছে। আমাদের স্নান করা শেষ, এবার ওরা স্নান করবে আর আমি এখানে ভিডিও বানাচ্ছি। এখানে চেঞ্জিং রুমও রয়েছে, সেটা নিয়ে সমস্যা নেই, আমরা এখানে চেঞ্জ করে নেব। রোহান দেখো খুব মজা পেয়েছে স্নান করতে করতে। আর তারপর আমার বাবার পালা। এবার আমার বাবাও স্নানে নামছেন আর বাবা এখানে ডুব দিচ্ছে। কিন্তু দেখো এই যে এখানে একটা প্লাস্টিক চলে এসেছে, এভাবে যেখানে সেখানে জলের মধ্যে প্লাস্টিক ফেলে দিচ্ছে সবাই। তো সবার স্নান করা হয়ে গেল। স্নানের পর এখানে জল পুজো করতে হবে। তো জল পুজো করে নেব আমরা। এখানে একজন পুরোহিত ঠিক করালাম, আমাদের 5 জনের জলের পুজো করে দেবে। 200 টাকা নিল। আর ঢাকওয়ালাও আছে, এখানে ঢাক বাজাবে। এই যে আমাদের সবার জল এখানে রাখছি, জলের পুজো করা হবে এখন। এবার জলের পুজো শুরু হয়ে গিয়েছে। আমরা জল পুজো করে নিয়ে বেরিয়ে পড়ব। এই যে আমি আর আমার মা একদম তৈরি। জলে পুজো করে বেরিয়ে পড়লাম সবাই মিলে আবার। এবার আমরা জলপেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যাব মহাদেবের মাথায় জল ঢালবো। আমার মা বাবার এই প্রথমবার জলপেশ যাওয়া, ওরা খুব এক্সাইটেড ছিল। তো এই যে আমাদের গাড়ি এখানে ছিল, আমরা চলে এলাম গাড়ির কাছে। এবার আমরা গাড়ি করে চলে যাব জলপেশ। ওই যে আমার ভাই, ও এখানে কি যেন বলছিল বাবার সাথে। তিস্তা থেকে বেরোতে বেরোতে প্রায় সকালই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা চলে এসেছি, গাড়ি পার্কিং করা হয়ে গিয়েছে। এবার এখন অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আমাদের মন্দির পর্যন্ত যেতে হবে। তো চলো হাঁটা যাক। হাঁটা শুরু হলো। মোটামুটি 1.5-2 কিলোমিটারের মতো হাঁটতে হবে। বাবা মা রোহান সবাই খুব খুশি ছিল আর হাঁটতে বেশ ভালোই মজা হচ্ছিল। এই যে আমার ভাই, ওরও খুব মজা লাগছে। আর এখানে নতুন ব্রিজটা বানিয়েছে জর্দা নদীর ওপর, বেশ সুন্দর লেগেছিল। ভিউটাও খুব সুন্দর। ব্রিজটা না তো এভাবেই অনেকক্ষণ হাঁটার পর আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি মন্দিরের সামনে। এটা মন্দিরের প্রথম গেট। তো এই গেটের ভেতর দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই যে দেখো এখানে আসল গেটটা মন্দিরের, খুব সুন্দর লাগে। তো এভাবে অনেকক্ষণ এদিক ওদিক করার পর আমরা লাইনে ঢুকে গিয়েছি। এবার যাচ্ছি ভেতরের দিকে। এই জায়গাটা এবছর নতুন বানিয়েছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু এখানেও প্রচুর ঘুরতে হয়, ঘুরে ঘুরে ভেতর দিয়ে তারপর যেতে হবে বাবার কাছে। দেখো রোহান খুব মজা আছে আর আমার বাবা তো দেখে যাচ্ছে এত ভিড়, কখন যে পৌঁছাবো এটা নিয়ে টেনশনে ছিল। কিন্তু ভোলে বাবার কৃপায় সবই সম্ভব হয়ে গিয়েছে। বাবা একটু অসুস্থ আছে, কিন্তু বাবা যে এতটা করতে পেরেছে এটাই যথেষ্ট। আমি এটা নিয়ে ভয় পাচ্ছিলাম। সবচেয়ে বেশি এখানে ভিড় ছিল, ভিড়ের থেকেও বেশি ছিল আওয়াজ, লোকের এত চিৎকার চেঁচামেচি। বাবা একদম চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারে না।
তো তারপরেও আমার বাবা খুব খুশি হয়েছিল এখানে গিয়ে, তাতে আমার খুব আনন্দ হচ্ছিল। তো তারপরে এভাবেই অনেকক্ষণ এখানেও মোটামুটি 1 ঘন্টার মতো আমরা লাইন দিয়েছি। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, ঘুরেই যাচ্ছি। রোহানও এখানে ভাবতে ব্যস্ত কখন আমরা পৌঁছবো। তো ফাইনালি আমরা ওই ভেতর থেকে বেরিয়ে এসেছি একদম মন্দিরের কাছে। এবার শুধু কয়েকটা স্টেপ নিলেই ব্যাস বাবার মাথায় জল ঢালবো। ওই যে দেখো সামনে দেখা যাচ্ছে। এখানে ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, তো যার জন্যে একটুখানি ভিডিও জাস্ট করতে পেরেছে রোহান, তাও সেটাও বন্ধ করে দিতে হয়েছে ওদের কথা শুনে, কারণ এখানে অ্যালাউ নয় যেহেতু। তো বাবার মাথায় জল ঢেলে বেরিয়ে পড়লাম। এখানে মেলায় একটু ঘুরে নিলাম, এরপর আমরা কিনলাম প্রসাদ। দেখো মেলায় প্রচুর লোকের ভিড়, অনেক দোকানপাট বসেছে প্রসাদ কিনে। এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের পেট পূজার উদ্দেশ্যে, কারণ অনেক খিদে পেয়ে গিয়েছে সকাল সকাল। আমার বাবার অনেক বেশি খিদে পেয়েছে, অনেকক্ষণ হেঁটেছে। তো এখানে একটা দোকান ছিল, চলে এলাম। এখানে পুরি আর সবজি পাওয়া যাচ্ছিল, তো পুরি সবজি অর্ডার করা হলো। এবার চলে আসবে পুরি সবজি। অনেক দিন পর এরকমভাবে কোনো দোকানে খাচ্ছি, খুব মজা লাগছে। এই যে পুরি সবজি চলে এসেছে। সবাই মিলে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার কিছুটা গিয়ে আমরা টোটোতে উঠে যাব, কারণ আর হাঁটা যাচ্ছে না, বাবা আর পারবে না হাঁটতে, তো যার জন্য আর হাঁটা সম্ভব হবে না। তো আমরা টোটোতে উঠে পড়লাম। এবার আমরা ওই আমাদের যেখানে গাড়ি রেখে এসেছিলাম সেখানে পৌঁছে যাব, ওই মেলার মাঠে। সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। চলে এলাম আবার আমরা গাড়ির কাছে, গাড়িতে চড়ে বসেছি। এবার আবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়ি যেতে হবে, অনেক ঘোরাঘুরি হয়ে গিয়েছে, বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি বাড়ি। তো সবাই ভালো থেকো, স্টে টিউন, টেক কেয়ার, বাই বাই, সাবধানে, টাটা। हम पहुंच गए घर।